ওকে, আমরা লারাভেল ব্যাচ 11 এর 25তম ক্লাসের আলোচনা করছি। আমরা বাকি রাখা কয়েকটা টপিক একটু আলোচনায় নিয়ে আসব। অন্যতম একটা টপিক আছে, সেটা হচ্ছে বেসিক্যালি ইমেল, এবং তার সাথে আছে হচ্ছে হ্যাঁ দিচ্ছি মাইগ্রেশনটা। তো আমরা মাইগ্রেশন নিয়ে কথা বলবো এখন, এবং ইমেল নিয়েও কথা বলবো। সরি, হ্যাঁ, মিডলওয়্যার, নট মাইগ্রেশন। আমি স্ক্রিনটা শেয়ারে যাচ্ছি, দেখা গেলে আমাকে বলবেন। আমার সাথে মোস্ট অফ দি স্টুডেন্টস আছেন। আমি শুরু থেকে যাদেরকে নিয়ে শুরু করেছিলাম, এর মধ্যে লাস্টের দিকে এসে আমি যাকে পাই নাই মোস্টলি, সেটা হচ্ছে ফ্রিডমকে, যদিও সে অসুস্থ থাকার কারণে ডিসকন্টিনিউ হয়ে গেছে। মেজর ক্লাস মহিউদ্দিন এবং ইবনে আহমেদ এরা কমপ্লিট করেছে, বাট কোর্সের লাস্টে এসে সাবমিশন শুরু হওয়ার পর থেকে ওই দুজনকে আমি দেখতে পাই নাই, মহিউদ্দিন এবং যদিও ওদের পারফরমেন্স বেশ ভালো ছিল ইবনে আহমেদের। বাকিরা সবাই ক্লাসের সাথে আছেন। জুবায়ের প্রজেক্টটা, জুবায়ের, স্বাধীন, অন্তর এবং কৃষ্ণর কমপ্লিট প্রজেক্টটা আমার এখনো দেখার সৌভাগ্য হয় নাই। এরা কমপ্লিট করার কথা, ওরা মাঝে বেশ কিছু সময়ও পেয়েছে। আর শাবাব এবং শাকিল তাদের কমপ্লিট প্রজেক্ট লাস্ট ক্লাসে উপস্থাপন করেছে। তো আমরা ব্লগ লারাভেল ব্যাচ 12 এই জায়গাটা একটু দেখি। ও সরি, অ্যাকচুয়ালি আমরা কিন্তু ই কমার্সের প্রজেক্টটাই আছি, বাট এটা আনফরচুনেটলি ব্লগ লারাভেল ব্যাচ 11 এর মধ্যেই আলোচনা হচ্ছে, কারণ ফোল্ডারটা আমরা করে ফেলেছিলাম, ভুল করে রিপ্লেস করে ফেলেছিলাম। হ্যাঁ, দেখেন প্রজেক্টের নামটা কিন্তু ভুল আছে। হ্যাঁ, প্রজেক্টের নামটা হবে কিন্তু ই কমার্স লারাভেল ব্যাচ 11। তো এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি মাথা ঘামাচ্ছি না। বেসিক্যালি আমরা যে জিনিসগুলো বা যে বিষয়গুলো দেখব, সেটা হচ্ছে যে বলতে পারেন ইমেলটা এবং মিডলওয়্যারের যে কনসেপ্টটা, সেটা। তো কোনটা আগে শুরু করা যায়? আগে আমরা মিডলওয়্যারটা একটু দেখি। হ্যাঁ, মিডলওয়্যারটা মূলত ইউজ করা হয়ে থাকে লিঙ্কগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য, যে আমি কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়া তৈরি করছি, লাইক আমি অ্যাডমিন প্যানেল তৈরি করছি। সো সেই অ্যাডমিন প্যানেলটা তৈরি করার সময় আমরা এমন কিছু ইউআরএল রাখবো যেগুলো লগ ইন করা ছাড়া দেখতে পাবো না, আবার বাকি ইউআরএল গুলো যে কেউ অ্যাক্সেস করতে পারবে। ঠিক এই কেসগুলোতে রেস্ট্রিক্টেড করার জন্য আপনারা মিডলওয়্যার ইউজ করতে পারেন। আবার কোনো কোনো ক্ষেত্রে মনে করেন কিছু কন্ডিশনাল ইস্যু, কিছু কন্ডিশনাল ইস্যু আছে, যে কন্ডিশন
মিট করলেই এই ইউআরএলটা এনাবেল হবে, আদারওয়াইজ নট। লাইক আপনি তিনটা সার্টেন ফর্মের মাধ্যমে একটা সাবমিশনে যাবেন, তো একটার পরে আরেকটা না গেলে আপনি পরেরটাতে যেতে পারবেন না, ঠিক এরকম একটা সিচুয়েশন আর কি। সেক্ষেত্রেও আপনি চাইলে মিডলওয়্যারের ইউজ করতে পারেন। প্রজেক্টে একটা জিনিস খেয়াল করেন যে অ্যাপের মধ্যে বেশ কিছু বিষয় কিন্তু থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে কনসোলে কার্নেল, এক্সেপশনসের মধ্যে হ্যান্ডেলার, এইচটিটিপির মধ্যে থাকে কন্ট্রোলার আর মিডলওয়্যার। তো মিডলওয়্যারটা এই যে এই মিডলওয়্যার গুলো অলরেডি তৈরি করা, হ্যাঁ, এই মিডলওয়্যার গুলো তৈরি করা। দেখেন আমরা এই যে সিএসআরএফ টোকেন ইউজ করেছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, সিএসআরএফ টোকেনের জন্য জাস্ট একটা সিম্পল মিডলওয়্যার এনাবল করা আছে, যেটার মাধ্যমে, যেহেতু এটা বিল্ট ইন, এটার ভেতরে তেমন কোড নেই, সে এই মিডলওয়্যারের মাধ্যমে ফর্মটাকে সাবমিশনে অ্যালাউ ডিসঅ্যালাউ করে, ভেরিফাই সিএসআরএফ টোকেন করে, ভেরিফাইড হলে অ্যালাউ করে, আদারওয়াইজ নট। এই যে রিডিরেক্ট অথেন্টিকেটেড, একটু খেয়াল করেন, এর মাধ্যমে সে চেক করে যে অথে গার্ড বসিয়ে দেয়, যদি অথ চেকিং হয় হোমে যাবে, আদারওয়াইজ যাবে না। যে লাইক এই অথটা কখন এনেবল করা যায়, আমি এই অথটা ইউজ করা দেখিয়েছিলাম আপনাদের ব্লগের প্রজেক্টে, তখন কিন্তু আমরা এটাকে ইউজ করতে শিখেছি, বা আমরা অথটাকে দেখেছি, বাট কোথায় মিডলওয়্যার আছে বা হোমে কোথা থেকে যাচ্ছে সেটা কিন্তু এই যে এখান থেকে দেয়া হয়, যে আমি লগ ইন করার পর অথ চেকিং এর পর কোথায় যাব, আমি হোমে যাব। সেটা যদি আমি পরিবর্তন করতে চাই এখানে এসে করতে হবে। তো আমরা মিডলওয়্যার তৈরি করতে পারি, মিডলওয়্যার তৈরি করতে পারি। এর জন্য ল্যারাভেলের ওকে, তো যেটা বলছিলাম যে ল্যারাভেলের ওয়েবসাইট থেকে মিডলওয়্যার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখতে পারি। ডকুমেন্টেশনে যাই, সিকিউরিটি বেসিক এর মধ্যে দেখবেন রাউটিং আছে, মিডলওয়্যার আছে, সিএসএর ফর প্রোটেকশন আছে, আমরা মিডলওয়্যারে যাচ্ছে। মিডলওয়্যারে যদি আমরা দেখি যে একটা মিডলওয়্যার যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই নাম দিয়ে আমরা মিডলওয়্যার তৈরি করতে পারি। একটু খেয়াল করেন যে পিএসপি আর্টিজান মিডলওয়্যার চেক এইজ, এটা একটা নাম, আপনি যে কোনো নাম দিয়ে মিডলওয়্যার তৈরি করতে পারেন। মিডলওয়্যারের মধ্যে এই যে মিডলওয়্যারটা তৈরি হবে, এই মিডলওয়্যার ফোল্ডারে এই নামে একটা মিডলওয়্যার তৈরি হবে, আর সেই মিডলওয়্যারের মধ্যে একটা পার্টিকুলার ফাংশন থাকবে। দেখেন এই চেক এজ ক্লাসের মধ্যেই আমরা এই হ্যান্ডলার ফাংশনটা দিয়ে দিব, যার চেকিং এর জন্য বলা হবে যে এজ যদি লেস দেন 200 হয় তাহলে তুমি এই হোমে চলে যাবা, ঠিক আছে? তো এরকম একটা বিষয়। আর এখানে এসে দেখেন বিফোর মিডলওয়্যার কনসেপ্ট, এখানে কোথায় যাবে সেটা কিন্তু বলার কোনো কনসেপ্ট নেই, যে জাস্ট একটা ব্ল্যাঙ্ক মিডলওয়্যার ফাইল সেটা তৈরি করা আছে, আমরা একটু একটু করে তৈরি করি, কোনো সমস্যা নাই। রেজিস্টারিং মিডলওয়্যার, এখন ওই মিডলওয়্যারটা বানানোর পরে
আমাকে এটা রেজিস্টার করতে হবে। আমি স্টেপগুলো দেখাচ্ছি। রেজিস্টারটা করতে হয় কার্নেলে। হ্যাঁ, কার্নেল নামে একটা পিএসপি ফাইল আছে, এটা এইচটিটিপির মধ্যে থাকে। এই কার্নেল ফাইলটাতে আপনি মিডলওয়্যারটা রেজিস্টার করতে পারেন। এই যে কিভাবে আপনি মিডলওয়্যারটা রেজিস্টার করবেন সেটা কিন্তু এখানে বলা আছে যে কোথায় আপনি গিয়ে রেজিস্টার করবেন। এইভাবে আপনি আপনার মিডলওয়্যারটাকে রেজিস্টার করতে পারেন। এই যে প্রোটেকশন মিডলওয়্যারের মধ্যে গিয়ে যেটা আপনি ওয়েবের ক্ষেত্রে সেই কাজটা আপনি খুব সহজে করতে পারেন। আচ্ছা, এই যে মিডলওয়্যারের যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো সম্পর্কে এখানে টিউটোরিয়ালে বলা আছে। টার্মিনেবল মিডলওয়্যার, এখানে একটা বিষয় আছে টার্মিনেবল মিডলওয়্যারের, সেটা সম্পর্কে টার্মিনেট করার জন্য হ্যান্ডেলও করা যায়, টার্মিনেটও করা যায়, সে বিষয়গুলো এখানে আছে। তো আমরা একটা মিডলওয়্যার কিভাবে বানাতে পারি সেগুলোর উপরে একটু আলোচনা নিয়ে আসবো এখন। তো মিডলওয়্যার বানানোর জন্য আমরা মনে করেন আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের মধ্যে ঢুকছি। এই যে ব্লগ লারাভেল, যদিও এটা ই কমার্স, আমরা বারবার নামের ভুলের কারণে এই অবস্থাটা তৈরি হচ্ছে। আচ্ছা, এটা আসতে একটু সময় নিচ্ছে। আসছে। দেখেন, আমাদের কমান্ডটা লিখতে হবে, তাই না? তো আমরা যদি আমাদের কমান্ডটা লিখি, কমান্ডটা তো আমরা কপি করেও নিতে পারি না? আমরা ওয়েব থেকে কমান্ডটা কপি করে নিয়েও কাজটা চালাতে পারি। তো কমান্ডটা হচ্ছে শুরুতে মিডলওয়্যার চেক করার জন্য, যে লাইক আমি যদি এই পার্টিকুলার মিডলওয়্যারটার কথাই বলি, চেক এজ বা লাইক আমি ধরেন আমাদের ই কমার্সে তেমন কোনো পেজ হয়তো ঠিক এভাবে নেই। সাইন ইনটা কি কাজ করা আছে কিনা আই ডোন্ট নো, কাজ করা নাই। সো আমি আমাদের প্রজেক্টের মধ্যে একটা সার্টেন ইউআরএল দিয়েই সেটাকে আমি দেখাচ্ছি আপনাদের, অথবা লাইক কার্ট ইউআরএল, হ্যাঁ শো কার্টটা তো করা আছে, সো সেটা দিয়েই আমি যদি আপনাদের একটু এক্সাম্পলটা দেখাই। তো মিডলওয়্যারটা বানানোর জন্য চেক এজ যে নামটা আছে সেটাই আমি ব্যবহার করি, যে কোনো নাম হতে পারে, আমি রিপিট করছি, যে কোনো নামই হতে পারে।
আমি যদি হিট করি মেক মিডলওয়্যারে, একটা মিডলওয়্যার, আমরা তো আর্টিসান সম্পর্কে জানি, সো আমরা মিডলওয়্যারের মাধ্যমে আমরা একটা মিডলওয়্যার ক্রিয়েট করতে চাচ্ছি আর কি বেসিক্যালি। একটা মিডলওয়্যার তৈরি হয়েছে এবং এটা কোথায় তৈরি হলো সেটা আমরা একটু দেখি। এই যে মিডলওয়্যার যে ফোল্ডারটা দেখছিলেন আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, এখানেই মিডলওয়্যারটা আসার কথা, বাট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, তাই না? তো অ্যাপ্লিকেশনের মধ্যে এইচটিটিপি তে মিডলওয়্যারটা যদি দেখি, এখানে কিন্তু যে কেসটা আমরা দেখতে পাচ্ছি ব্লগ লারাভেল ব্যাচ 11-এ। সো এটা সম্ভবত একটু রিফ্রেশ দিতে হবে। না, এটা অন্য প্রজেক্টে না, এটা প্রজেক্ট ঠিকই আছে। যে ব্লগ লারাভেল ব্যাচ 11 পার্টটা একটু যদি দেখেন, যে লারাভেল ই কমার্স এলভি ই কমার্স ব্যাচ 11। আচ্ছা আচ্ছা, এই যে এলভি ই কমার্স ব্যাচ 11। আমি যদি দেখি যে অ্যাপ এইচটিটিপি, না এর মধ্যে হয় নাই, হওয়ারও কথা না, কারণ আমি যখন কন্ট্রোলারটা খুলেছি মানে ব্লগের ওখান থেকে খুলেছি, সো আমি এটা কেটে দেই যেহেতু ভিন্ন একটা প্রজেক্টে হয়েছে। সো এলভি ই কমার্স ব্যাচ 11। জাস্ট হোল্ড করেন একটু, কাপল অফ মিনিটস। তো আমি যদি এখান থেকে করি, আই হোপ এবার পাবো। দেখেন, আই হোপ এবার আমাদের প্রজেক্টের ভেতরে অ্যাপ্লিকেশনের মধ্যে এইচটিটিপি তে মিডলওয়্যারের মধ্যে এই যে কেসটাকে আমরা পাচ্ছি। এখানে এসে যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে হ্যান্ডলের মধ্যে নেক্সট রিকোয়েস্ট এই বিষয়টা রয়েছে, তাই কি না? তো যেটা মেনশন করা ছিল আমাদের এই টিউটোরিয়ালে, মেনশন করা ছিল যে আমার কন্ডিশনটা যদি আমি এরকম বসাই, প্রিভিয়াসলি যেটা থাকবে জাস্ট ব্ল্যাঙ্ক, রাইট? যে বিফোর মিডলওয়্যার, এখানে ক্লাস বলা হচ্ছে বিফোর মিডলওয়্যার, আর এখানে হচ্ছে চেক কেস, আমার হ্যান্ডলার আছে। আমি জাস্ট এই কন্ডিশনটাকেই যদি এখানে বসিয়ে দেই, আমরা যদি দেখি যে আমাদের প্রথম যে ইয়েটা হোমটা মূলত তো ব্ল্যাঙ্ক, তাই না? হোমটা কি ব্ল্যাঙ্ক না? সো মিডলওয়্যার কনসেপ্টে একটু ওটার ইমপ্লিমেন্টেশনটা আমরা একটু দেখি। মাঝে মাঝেই হ্যাং হয়ে যাচ্ছে, বিষয়টা বুঝতে পারছি না।
সো এই হোমটা আমি আমাদের যে হোম সেটা কিন্তু একেবারে ব্ল্যাঙ্ক, তাই না? সো আমি যদি আমাদের ব্ল্যাঙ্ক অপশনটাকে ছেড়ে দেই, আমি বোঝাতে পেরেছি? এরপর এরপর এটাকে আমাদের একটু রেজিস্টারের যে বিষয়টা আছে, যে আমাদের কিন্তু এই এই ইউআরএলটাকে আমরা যে বলছি যে এটাকে মিডলওয়্যার হিসেবে ডিক্লেয়ার করব, এটাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টারটা করা হয় মূলত, একটু যদি খেয়াল করে দেখেন, এইচটিটিপির মধ্যে কার্নেল ডট পিএসপি থাকে। এই কার্নেল ডট পিএসপিতে গিয়ে এই যে ওয়েব সেগমেন্টে এসে আপনি আপনার মিডলওয়্যারের গ্রুপ প্রোটেকশনটা দিতে পারেন। ঠিক আছে? এই যে একটু খেয়াল করেন, এই যে রাউট মিডলওয়্যারের যে কনসেপ্টটা, এই রাউট মিডলওয়্যারেই আমরা যদি যাই, এখানে আমরা আমাদের এটা রেজিস্টার করব। এখানে যে নামটা আমরা দিব, লাইক নিউ, ওকে? সো নিউ নামে আমি মিডলওয়্যারের নামটা দিচ্ছি। এখন এটা আমরা কোথায় আছে সেই অ্যাড্রেসটা আমাকে কিন্তু বলে দিতে হবে। এই যে এভাবে লিখতে হয়। আমরা মূলত আছি হচ্ছে অ্যাপে, অ্যাপের মধ্যে কোথায় আছি? এইচটিটিপিতে না? সো পুরো পাথটা আমাকে বলে দিতে হবে এইচটিটিপিতে। তারপরে এইচটিটিপির মধ্যে আছি আমরা মিডলওয়্যারে। মিডলওয়্যারের মধ্যে আমাদের যে মিডলওয়্যারের ক্লাস নেমটা, সেই ক্লাসের নামটা আমাকে বলে দিতে হবে, যে চেকএস। দেন ক্লাস, এটাকে বলা হয় মিডলওয়্যার রেজিস্ট্রেশন, মানে আমি মিডলওয়্যারটাকে রেজিস্টার করে দিলাম। ঠিক আছে? ওকে, ওকে। সো আমি যে মিডলওয়্যারটা বানালাম, এই মিডলওয়্যারটার অর্থ হচ্ছে যে যদি এজ লেস দেন 200 হয়, দেন চলে যাবে কোথায়? রুটে, রাইট? বা আমি কোনো একটা রেস্ট্রিক্টেড প্যানেলের কথা বলছি, যে অথেন্টিকেশন যদি হয় তাহলে চলে যাবে ড্যাশবোর্ডে, সামথিং লাইক। সো আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল হ্যান্ডেল করার জন্য ট্রাই করছি। আমি একটা মিডলওয়্যার বানিয়েছি এবং স্লোয়েস্ট ক্লাস বলতে পারেন, যে খুবই ধীরে ধীরে আমি কথা বলছি এবং ধীরে ধীরে আগানোর চেষ্টা করছি। তো এখানে আমরা যখন মিডলওয়্যার কনসেপ্টে আছি, আমাদের মিডলওয়্যারটা রেজিস্টারও হয়েছে। এখন বলতে পারেন যে আমাদের মিডলওয়্যারটার জন্য আমরা রাউট ডিফাইন করব এবং মিডলওয়্যার চেকিং এর মাধ্যমে সেই বিষয়টাকে আমরা ইনশিওর করব। ঠিক আছে? তো আমাদের চলে যেতে হবে বেসিক্যালি, এখন চলে যেতে হবে কোথায়? রাউটস। রাউটস কোথায়? রাউটস ওয়েব ডট পিএসপি। আমি একটা গেট রাউটস লিখছি। মনে করেন যে আমি ইচ্ছে মতো দিলাম যে স্টুডেন্ট এজ, ঠিক আছে? এটা হবে আমার রাউটস। ঠিক আছে? দেন আমি মিডলওয়্যারে একটা চেকিং দিব। এই কার্নেলে আমি এটাকে এজ বলে আসি, নিউ না বলে এজ বলে আসি, বেটার হবে। ঠিক আছে? তারপরে আমি
মিডলওয়্যার আমি বলছি যে মিডলওয়্যার থেকে কি হবে এজ হবে তারপরে জাস্ট এখানে আমি আমার আউটপুটটা দেখাতে চাচ্ছি নাথিং এলস এই যে অবস্থাটা এখান থেকে আমি কিন্তু বলতে পারি তাই না যে আমি এখান থেকে ধরেন রিটার্ন করতে পারি যে satisfied the condition otherwise যেটা হবে মনে করেন যদি আমি এজ এর ভ্যালু কম দেই সে চলে যাবে রুটে আমাদের যে ব্ল্যাঙ্ক আছে না এই যে এখানে দেখেন চেক গার্ডে আমি কোথায় দিয়ে রেখেছি ব্ল্যাঙ্কে সো এই ব্ল্যাঙ্কটা হোমটা না দিয়ে আমি নিউ নামে একটা অ্যালাইস তৈরি করে আপনাদের বোঝানোর সুবিধার্থে route scope get new function return new window this ঠিক আছে তো এজ যদি স্যাটিসফাইড করে স্যাটিসফাইড দ্য কন্ডিশন আসবে আমি যদি স্টুডেন্ট এজ এই ইউআরএলটা বসাই আর যদি স্যাটিসফাইড না করে মানে স্যাটিসফাইড করলে নিউ উইন্ডোটা আসবে স্যাটিসফাইড না করলে আমি একটু দেখে আসি কন্ডিশন আমি কি দিয়েছি দেখেন যদি 200 এর নিচে হয় কোথায় চলে যাবে নিউতে আর যদি 200 এর উপরে হয় 200 এর উপরে হয় হ্যাঁ এই যে এখানে স্যাটিসফাইড দ্য কন্ডিশনে চলে আসবে তো স্টুডেন্ট এজ আমি আমাদের প্রজেক্টে এখানে আমি একটু বসাই স্টুডেন্ট এজ কি বলে একটু দেখি sorry the page you're looking for could not be found হ্যাঁ তাই দেখছি এলভি ই-কমার্স ব্যাচ 11 না আমাদের ইয়েটার নাম কি ছিল ইউআরএলটার নাম কি ছিল স্টুডেন্ট এজ এই যে নিউ উইন্ডো খেয়াল করেছেন আমাকে সে স্টুডেন্ট এজ কিন্তু আমি মেনশন করে দেই নাই দিয়েছি আমি মেনশন করি নাই দ্যাট ইজ ওয়াই সো এবার আমি যদি মনে করেন যে মেনশন করে দেই যে আমার স্টুডেন্ট এজটা স্যাটিসফাইড তো সেক্ষেত্রে তো আমাকে নিয়ে যাওয়ার কথা না দেখেন
দেখেন আমি যখন এস দিচ্ছি না তখন সে আমাকে নিউতে রিডিরেক্ট করে দিয়েছে। দ্যাট মিন্স এই কোডটা একটু ভালো করে দেখেন, আমি যখন ইউআরএল এ কোনো এস ভ্যালু দেই নাই, সে আমাকে এই এই গার্ডটা দেখেন, এস না দেওয়ার অর্থ কি বিলো 200 এই নিউয়ে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যখন দিব তখন কি এই মিডলওয়্যার এস স্যাটিসফাইড হবে এবং ভেতরে চলে আসবে। সো দেখেন আমি এস দিচ্ছি, এস ইকুয়াল 201 ইউআরএল এর মাধ্যমে দিলাম। দেখেন স্যাটিসফাইড দ্য কন্ডিশন। বিষয়টা বুঝতে পেরেছেন? ক্লাসরুমে কেউ বুঝতে পেরেছে? হ্যালো 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 জুবায়ের, স্বাধীন, কৃষ্ণ, বুঝি নাই। আরেকবার বললে ভালো হয়। দেখেন প্রথমে আমি কমান্ড চালিয়ে মিডলওয়্যার তৈরি করেছি। অ্যাপের এইচটিটিপির মধ্যে কমান্ড চালিয়ে মিডলওয়্যার তৈরি করতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে মিডলওয়্যারটা, আমি মিডলওয়্যারটা বানিয়েছি। এই যে মিডলওয়্যারের ওয়েবসাইট থেকে, টিউটোরিয়াল থেকে আমাকে কমান্ড লিখতে হবে মিডলওয়্যার বানাতে গেলে। এই যে পিএসপি আর্টিসান মেক মিডলওয়্যার চেকে, যে কোনো নামের আপনি মিডলওয়্যার বানালেন, সেই ফাইলটা যখন জেনারেটেড হবে তখন তার মধ্যে এইটুকু লাইন ছাড়া সবই থাকবে। আমাকে এখানে যেটা হ্যান্ডেলারের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমার কন্ডিশন, যে কোন কন্ডিশনের উপর বেস করলে কি হবে। আমি বলেছি যে এই কন্ডিশনটা মিট করলে এই পার্টিকুলার ইউআরএল এ যাবে, আর যদি কন্ডিশন মিট না করে তাহলে আমি যা করব সেটা হবে। মানে এজ যদি বিলো 200 হয় তাহলে কোথায় চলে যাবে, আর এজ যদি অ্যাবভ 200 হয় তাহলে কোথায় যাবে, সেটা আমি এখান থেকে কন্ডিশনাল সেট করে রেখেছি। মনে করেন আপনি একটা অথেন্টিকেশন প্যানেল বানাচ্ছেন, অথবা বলছেন যে আপনি একটা ফর্ম সাবমিট করার পর সেকেন্ড ফর্মটা আপনি সাবমিট করতে দেবেন, তাহলে ওই কন্ডিশন অনুযায়ী যদি এই কন্ডিশনটা মিট করে তাহলে আপনি সেকেন্ড ফর্মে যাবেন, যদি কন্ডিশন মিট না করে আপনি সেকেন্ড ফর্মে যাবেন না। সিচুয়েশনটা হচ্ছে এরকম। সো আমি যখন ওয়েবে গিয়ে এখানে একটা রাউট ইউআরএল তৈরি করলাম লাইক স্টুডেন্ট এজ, আমি মিডলওয়্যার দিয়ে এজ কে চেক করে নিব যে যদি এজ এর কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তাহলে 200 বেশি হলে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি কোথায়, এই টেক্সট এক্সিকিউট হবে। আর 200 যদি কম হয়, দ্যাট মিন্স এই গার্ড অনুযায়ী সে যদি 200 নিচে হয় তাহলে আমি চলে যাব কোথায়, নিউ ইউআরএল এ। সো নিউ ইউআরএল কি বলছে, এই যে নিউ উইন্ডোটা খুলে দিচ্ছে। তার মানে আমি এখান থেকে যে কোনো পেজ লোড করে দিতে পারি, পারি না? আমি এখান থেকে যে কোনো পেজই লোড করে দিতে পারি। একটু খেয়াল করেন, আমি যদি আপনাদের বলি যে এরকম একটা কিছু, এটা কি হচ্ছে, এজ আমার রুটে চলে যাবে, একটু খেয়াল করবেন। আমি আমি যদি এই এজটা না দেই, রিডিরেক্ট করে কোথায় চলে গেছে, নিউতে চলে গেছে। খেয়াল করেছেন? হ্যাঁ, নিউতে যখন চলে গেছে, যে নিউ থেকে তখন সে আর এই পেজটাকে সে লোড দিতে পারছে না। এখানে আমি বেসিক্যালি আমার হয়তো ইনস্ট্রাকশনগুলো আমি এখানে দিয়ে দিব, অথবা এটা না করে আমি যদি বলি যে ইয়াতে চলে যাবে, সো লাইক আমি স্পেসিফিক ইউআরএল চলে যাবে, কোনো কন্ডিশনাল না করি, বা এটা নাই রাখি, আমার তো অলরেডি রুট আছে। আমি যদি চেকিং এ এখানে ব্ল্যাঙ্ক করে দেই তখন কি হয় একটু দেখেন, যে আমি কি লিখছি, আমার ইউআরএলটা কি ছিল, ওই ছোট্ট ইউআরএলটা কি ছিল,
স্টুডেন্ট এইজ, আমি স্টুডেন্ট এজ দিলে সে রুটে চলে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, হোমে চলে যাবে। খেয়াল করেছেন, সে হোমে চলে গেছে, কারণ কি, সে তার কন্ডিশন সে ট্রু হয়েছে যে এজ, আমি কিন্তু কিছু না দেওয়ার অর্থ হচ্ছে বিলো 200, আর যদি এখন আমি অ্যাবোভ 200 দেই, তখন সে দেখেন আমি যে ইউআরএল এ যাওয়ার কথা, সেখানে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা আমি করতে পারছি। সো মিডলওয়্যার কন্ডিশন বেসিসে কাজ করে। আমি কন্ডিশনটা সেট করব কোথায়, এই পার্টিকুলার লোকেশনে, হ্যান্ডলারের মধ্যে, যে আমি কি ধরনের মিডলওয়্যার অ্যালাউ করতে চাচ্ছি অথবা চাচ্ছি না। সো আমার এজ লেস দ্যান 200 হলেই আমি হোমে যাব, আর যদি তার চেয়ে ভিন্ন কিছু হয়, কন্ডিশন যদি ভিন্ন কিছু হয়, তাহলে আমি এখান থেকে সেটাকে রিটার্ন করব। বুঝতে পেরেছি? ওকে, সো আই হোপ আপনারা আরেকটু স্টাডি করবেন মিডলওয়্যার নিয়ে, এবং যদি প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে স্কাইপে আমার মাধ্যমে কনসার্ন করতে পারেন, এবং ওয়েবে প্রচুর টিউটোরিয়াল আছে মিডলওয়্যারের উপরে, আপনারা সেই টিউটোরিয়ালগুলো একটু দেখতে পারেন। কারণ মিডলওয়্যারটা কোনো এক সময় যদি আপনি একটু বড় ধরনের প্রজেক্ট তৈরি করতে চান, ক্রিটিক্যাল কোনো পেজকে হ্যান্ডেল করতে চান, মিডলওয়্যার ইজ দ্য বেস্ট সলিউশন। সো মিডলওয়্যারের ইউজটা আপনাকে সুন্দর করে শিখতে হবে। আমি বুঝতে পেরেছি? হ্যালো, ওকে দেন। সো আমি 10 মিনিট পরে আপনাদের ইমেল নিয়ে আলোচনা শুরু করব, 10 মিনিটস। ওকে, আমি আবারও বলছি, রিপিট করছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা আছি হচ্ছে ল্যারাভেলের লাস্ট সেশনে, কাউন্টেড আর কি। তো যদিও স্পেশাল একটা ক্লাস দেওয়ার কথা আছে নেক্সট উইকের সোমবারে, বাট এটাই হচ্ছে আমাদের কোর্সের টপিক অনুযায়ী যে দুইটা টপিক আমরা বাদ রেখে দিয়েছিলাম। যদিও কোর্সের আমরা শেষ পর্যন্ত পিডিএফ এবং অর্ডার ইনভয়েস পর্যন্ত করেছি, তো আজকে অ্যাজাক্স নিয়েও কিছুটা কথা হয়েছে, যেটা আমি গত ক্লাসগুলোতে দেখিয়েছি। আজকে আমি দুইটা বাকি থাকা যে টপিক, প্রথমে মিডলওয়্যার ছিল সেটা আমরা একটু দেখালাম, এবং ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ, সো সেটাকে আমি নিয়ে আলোচনা করব। সো ইমেল, যখন আমি ল্যারাভেলে আসি, ইমেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো প্রজেক্টের জন্য। হ্যাঁ, আমি ডকুমেন্টেশনে গিয়ে মেইল দিয়ে সার্চ দিলেই হবে, মেইল, ঠিক আছে? এই যে মেইল দিয়ে সার্চ দিয়ে আমি মেইলের ইয়েতে আসলাম, এটা তো গেল নোটিফিকেশন। আমি মেইল, ইমেল, এই যে মেইলের ইয়েতে যাচ্ছি। সো মেইলের জন্য মেইলিং কনফিগারেশন বা মেইলের জন্য মেইল রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমরা খুব সুন্দর করে করতে পারি, মেইল পাঠাতে পারি মূলত। সো আমরা HTML ইমেলও সুন্দর করে পাঠাতে পারি। এখানে টিউটোরিয়াল দেওয়া আছে সবগুলোরই, এবং কিভাবে আমরা ইমেল করতে পারি সেই ব্যবস্থা বা যে ধরনের ফাংশন এখানে ডেভেলপ করা আছে, এবং সেগুলো আমি ধীরে ধীরে আলোচনায় নিয়ে আসব। দেখেন, এক একটা ইমেলের সাথে আমি ইমেলের বডিও বাইন্ডিং করে দিতে পারি। অ্যাটাচমেন্টের জন্য কি করতে হবে, আদার্স যে অ্যাক্টিভিটি, মেথড, ভায়া দ্য মেথড কি করতে হবে, আমাদের ভিউ ডাটার জন্য কি করতে হবে, এভরিথিং এখানে কিন্তু বলা আছে। সো আমরা ইমেলে অ্যাটাচমেন্ট, সিসি, বিসিসি, সুইপ মেসেজিং যে কনসেপ্টটা আছে তার মাধ্যমে সবকিছুই আমরা করতে পারি। তো ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইমেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা প্রজেক্টের জন্য, এবং আমরা যদি ইমেল করতে না শিখি ল্যারাভেলের মাধ্যমে, তাহলে আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত হব। এই যে এখানে একটু খেয়াল করেন, এখানে মেইলের জন্য কি বলা হয়েছে, যে মেইল থেকে আপনি টু দিয়ে রিকোয়েস্টেড ইউজার সেন্ড বলে নিউ অবজেক্ট দিয়ে অর্ডারটা পাঠিয়ে দিতে পারেন, অর্ডারের মধ্যে ডাটা দিয়ে মেইল করতে পারেন টু সিসি বিসিসি সেন্ড, এই নিউ এর মধ্যে আপনি অর্ডারশিপ আর অর্ডারটা আপনি দিয়ে দিতে পারেন। দ্যাট মিনস এখান থেকে একটা ফাংশন কল হচ্ছে, সেখান থেকে সব ডাটা চলে যাচ্ছে। সো ইনফ্যাক্ট অনেকভাবেই এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি যদি আমরা মেইল করতে চাই। কিউইং ইমেল করতে হলে আপনি কিউয়ে বলে দেবেন। যদি ধরেন হাজার হাজার ইমেল করতে চাচ্ছেন, দেন আপনাকে ইউজ করতে হয় কিউ ফাংশন।
আর যদি সিঙ্গেল ইমেল আপনি পাঠাতে চান আপনি ইউজ করবেন সেন্ড ফাংশন। ওকে, সো এই যে সেন্ড ফাংশন, সিঙ্গেল ইমেলের জন্য সেন্ড ফাংশন, আর আপনি যদি হাজার হাজার ইমেল পাঠাতে চান কিউ ফাংশন। সো এখানে সবকিছুই বলা আছে। লেটার বলে একটা অপশন আছে, হ্যাঁ, যে ডিলেড মেসেজ কিউইং। সো এই বিষয়গুলো আছে যে আপনি যদি নাম্বার অফ ইমেল পাঠাতে চান সেক্ষেত্রে এই প্রসেসগুলো আপনি ফলো করতে পারেন। সো আমরা এই গাইডলাইনটা ফলো করেই আমরা কিন্তু ইমেল দিতে পারি। আর ইমেলটা আরো একটা বিষয় আছে যে আমি যদি আমার প্রজেক্টের মধ্যে দিয়ে ইমেল দিতে চাই, ইমেলের একটা কনফিগারেশন আছে। এই যে কনফিগ ফাইলের ভেতরে মেইল নামে একটা ফাইল আছে, এখানে গিয়ে দেখা যায় যে ইমেল কিভাবে যাবে। সো ইমেল মূলত এসএমটিপি তে এবং এপিআই এর মাধ্যমে করা যায়। এসএমটিপি এবং এপিআই। সো বাল্ক ইমেলের ক্ষেত্রে এপিআই মূলত ইউজ করা হয়ে থাকে, যে হাজার হাজার লাখ লাখ ইমেলের জন্য আমরা এপিআই ইউজ করি। সো এপিআই ভিন্ন জিনিস, বাট এসএমটিপি এর মাধ্যমে আমি মেল ডেলিভারি করতে পারি। ড্রাইভার এসএমটিপি বাই ডিফল্ট কনফিগারেশন। এই যে এসএমটিপি mail.org, এটা বেসিক্যালি হোস্ট, এটাই বাই ডিফল্টই থাকবে। পোর্টটা 587, এটাই আপনি রেখে দিতে পারেন। এখানে আসছে ফর্ম অ্যাড্রেস, অ্যাড্রেস অ্যান্ড নেম। আমি যখন কোনো প্রজেক্ট থেকে আমার প্রজেক্ট থেকে আমি ইমেলটা পাঠাবো, তখন ইমেলের অ্যাড্রেস এবং ইমেলের নেমটা আমি এখান থেকে সেট করে রেখে দিব। ঠিক আছে, এখানে আমি নেমটা দিব এবং এখানে আমি আমার মূল যে ইমেলের অ্যাড্রেসটা সেই ইমেল অ্যাড্রেসটা দিব যেখান থেকে আমার ইমেলটা যাবে, যে লাইক noreply.talha@talhatraining.com অথবা admin@talhatraining.com। আর এখানে যদি আমি নাম বলি তাহলে তালহা ট্রেনিং যাবে। ওকে, তো এই যে অ্যাডমিনের যে ইস্যুটা, এবার আসছে হচ্ছে এনক্রিপশন, যেটা সিকিউরিটির জন্য ইউজ করা হয়। আপনি এখানে যে কোনো নাম দিয়ে রাখতে পারেন, বা বাই ডিফল্ট টিএলএস আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দিস ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি কোথা থেকে দেবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, রাইট? সো ইউজার নেম পাসওয়ার্ডটা এই যে দেখেন অলওয়েজ বলা হচ্ছে যে ইএনভি থেকে সে ডাটা রাইট করে। সো ইএনভি ফাইলটা যদি আমরা খুলি .env, এখানে ইমেলের কনফিগারেশন রয়েছে। দিস এসএমটিপি হোস্ট পোর্ট, এই যে এখান থেকে ইউজার নেম দিবেন, এখান থেকে পাসওয়ার্ড দেবেন। ওকে, ইউজার নেম দেবেন এবং এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলেই হবে। সো এই ইনফরমেশনগুলো, এই দুটো ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ইউজার নেম পাসওয়ার্ড কার? এই ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে, ধরেন আপনি আপনার সাইটে যে সাইটের যে ইমেল অ্যাড্রেসটা যার মাধ্যমে আপনি ইমেল করবেন, এটা তো আপনি কোনো একটা হোস্টিং সার্ভারে রাখবেন, তাই কিনা? শাবাব, শাকিল, বুঝতে পারছেন? ক্লাসরুমে সবাই? হ্যাঁ, আমি যা বলছিলাম যে এখানে এই যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটার যে ইউজার আইডি পাসওয়ার্ড, আপনি যখন হোস্টিং সার্ভারে গিয়ে কোনো ইমেল খুলবেন তার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, আদারওয়াইজ তো আপনি ওয়েব মেলে ঢুকতে পারবেন না। লাইক দ্যাট, আমি আমার একটা ওয়েব মেল আছে, মনে করেন তালহা ট্রেনিং ওয়েব মেল, রাইট? এখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আছে যেটা আমাকে দিতে হবে, রাইট? আমি যে কোনো একটা ধরেন সাইট, shofilhalom.com ওয়েব মেল, একটু খেয়াল করেন তো। shofilhalom.com এর ওয়েব মেলে আমি যখন গেলাম, আমাকে এখানে আমার ইমেল অ্যাড্রেস, আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে আমার ওই ইমেলে আমি ঢুকতে পারবো। সো সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনার এখানে, এটা তো আপনি মেনশন করে দিচ্ছেন, বাট এই জায়গাটাতে আপনাকে ওই পার্টিকুলার ইমেলের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। আদারওয়াইজ লাইভে তোলার পর যদি এই পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড না মিলে তাহলে তো ইমেল যাবে না,
মনে করেন আমি admin@talhatraining থেকে ইমেল করতে চাচ্ছি, বাট এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ভুল, সে কিন্তু ইমেল পাঠাতে পারবে না। ক্লিয়ার? না। কৃষ্ণ বুঝতে পেরেছেন? ওকে, আর কে বুঝতে পেরেছেন? হুম, এটা ফিক্সড। আচ্ছা, আমি এই কনফিগারেশনটা দেখালাম। এখানে বেসিক্যালি কি হবে, আমাকে আমার ইমেলের ইউজার নেম এবং ইমেলের পাসওয়ার্ডটা বসাতে হবে। এই হচ্ছে মূলত কনফিগারেশন। আর পোর্টটা 25 অথবা 25 হতে পারে। ক্লিয়ার? যে কোনো পোর্টই কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে। আমি ক্লাসরুম থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, আপনার কথাটাই শুনতে পাচ্ছি, অন্যরা কেউ কিছু বলছে না। ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে, ওরা বাড়ি যাওয়ার ধান্দায় আছে। আচ্ছা, তো ইমেলের ব্যাপারে এই হচ্ছে কনফিগারেশন, দেন আমাকে ইউজ করতে হবে, মানে ইমেলটাকে ইউজ করতে পারতে হবে। সো আমি আমি যদি মনে করেন আমাদের প্রজেক্টে একটা কন্টাক্ট পেজের কথা চিন্তা করি, ঠিক আছে? আমি যদি একটা কন্টাক্ট পেজের কথা চিন্তা করি, যে আমি কন্টাক্ট ক্লিক করব, আমার এরকম একটা ফর্ম আসবে। সো সেটা আমি একটু বানাই। আপস, আছে নাকি? দ্যাটস গ্রেট। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। আমরা একটা কাজ করি, মাস্টার ব্লেডে এই যে কন্টাক্ট নামে তো আছেই, কার্টের পরেই এই তো আছে। এই যে এই পার্টিকুলার লোকেশনে আমরা মূলত আমার যে কাজটা সেটা আমি করব।
তো এই যে ফর্মটা আছে, এই ফর্মটার এগেনস্টে আমরা যদি যাই, যে কই কন্টাক্টে ফর্ম কোথায়, ফর্মটা একটা নাই। আমরা একটু অ্যাডমিন প্যানেল থেকে ফর্মটা একটা নিয়ে আসি। ওকে, ফর্মটা আসলো। আমি ফর্ম থেকে বলি কন্ট্যাক্ট, মেথড আমার কি পোস্ট। আমি রাউটসে যাই, এই যে এখানে দেখেন একটা কন্ট্যাক্ট কিন্তু আছে, বাট আমি আবারও কন্ট্যাক্ট দিয়েছি ইচ্ছে করেই। সো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে দিস, হ্যাঁ আমি সেম অ্যালাইস দিতে পারি কখন, যখন আমি কোনো ডাটা, ধরেন কোনো ফর্ম নিয়ে আসি, ফর্ম সাবমিট করব, আমি সেম অ্যালাইসে যেতে পারি, কারণ একটা গেট একটা পোস্ট। তার মানে আমরা যখন অ্যাডমিন প্যানেলে অ্যাড ক্যাটাগরি, অ্যাড ব্লগ, অ্যাড প্রোডাক্ট, অ্যাড ম্যানুফ্যাকচারার এগুলো করেছি, সেই ফাংশনগুলো আমরা নাম বা অ্যালাইস সেম রাখতে পারি, কিন্তু আমাদের যে মেথডগুলো সেগুলো ডিফারেন্ট হবে। তো এটা তো গেল পোস্ট, রাইট। এখন এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইমেলটা নিয়ে কাজ করতে হবে। সো ইমেলটা পাঠানোর ব্যবস্থা করতে হবে। সো আমি কন্টাক্ট, যে পোস্ট কন্টাক্ট ফাংশনের নাম বলছি পোস্ট কন্টাক্ট, এই ফাংশনটা আমরা তৈরি করব। ওকে ওকে, সো এটা একটা বিষয় যে আমরা মানে ডাটাগুলো নিব, ডাটাগুলো মেইল ফাংশনের মাধ্যমে পাস করার চেষ্টাও করব আর কি। দেখেন আমি পোস্ট কন্ট্যাক্টটাকে ডিফাইন করব কোথায়, ওয়েলকাম কন্ট্রোলারে, এপিপি এর মধ্যে, এইচটিটিপি তে কন্ট্রোলারের মধ্যে ওয়েলকাম কন্ট্রোলার। রিকোয়েস্ট থেকে আমি রিকোয়েস্টটা নিয়ে নিচ্ছি। এই রিকোয়েস্টটা কাকে ধরবে, আমাদের ওই ইমেলের যে বডিগুলো আছে সেই বডিগুলোকে আমাদের ধরবে, তাই না? বাট আমরা
যেটা করতে পারি, ভ্যালিডেশন ধরেন আমি ইউজ করলাম, সাথে সাথে একটা জিনিসও একটু আমি বলে নেই যে ফর ভ্যালিডেশন এখানে সুন্দর করে ভ্যালিডেশন সম্পর্কে বলা আছে। দেখেন এই যে ভ্যালিডেশন, ফর্ম রিকোয়েস্ট ভ্যালিডেশন। সো ফর্ম রিকোয়েস্ট ভ্যালিডেশনে আমরা যদি যাই, ফর্ম রিকোয়েস্ট ভ্যালিডেশনটা কিভাবে আসে, আমি যখন ভ্যালিডেশন করব দেখেন যে আমি কিভাবে ভ্যালিডেশনে যে রুলস ফাংশনের মাধ্যমে আমি কিভাবে ভ্যালিডেশন করছি, স্টোরের মাধ্যমে, রিকোয়েস্ট ভ্যালিডেটেড এর মাধ্যমে আমাদের যে ভ্যালিডেশন কনসেপ্টটা আমরা বিভিন্নভাবে লিখতে পারি ভ্যালিডেশনের কমান্ড, কিন্তু এখানে সুন্দর করে ভ্যালিডেশনের কনসেপ্টটাও কিন্তু বলা আছে যে টাইটেল রিকোয়ার্ড। সো মেসেজ কিভাবে দিতে হবে সেটাও কিন্তু বলা আছে যে ইউজ ভ্যালিডেটর কথাটা আপনি বললেই সেই ভ্যালিডেশনটা আপনি অ্যালাউ করতে পারেন। এই যে রিকোয়েস্ট অলকে আপনি কি করতে পারেন, যে ভ্যালিডেশন মেক রিকোয়েস্ট অলকে ভ্যালিডেট করতে গেলে আপনি টাইটেল আর বডি এটা রিকোয়ার্ড করেছে, এটা ইউনিক পোস্ট হবে, ম্যাক্সিমাম এটা হবে, সেটা বলা আছে। আর ভ্যালিডেশন ফেল হলে কি হবে সেটা এখান থেকে বলা আছে যে এররটা উইথ ইনপুটে পাঠিয়ে দেবে। সো টিউটোরিয়ালের মধ্যে কিন্তু সুন্দর করে ভ্যালিডেশনের যে কনসেপ্ট, এররিং এর যে কনসেপ্ট সেটা বলা আছে। এবং আরেকটা জিনিস আমি আপনাদের বলি যে লারাভেল ফর্ম ভ্যালিডেশন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম করে আপনি হাজারো স্ক্রিপ্ট পেতে পারেন লারাভেল, পিএসপি ফ্রেমওয়ার্ক, ওয়েব আর্টিসান। এখানে যে ভ্যালিডেশনের ডকুমেন্টেশনই দেখাচ্ছে বেস্ট ওয়ে টু ভ্যালিডেট প্লাগইন হুইচ ইউজেস, গিটহাব থেকে আপনি টিউটোরিয়াল নামিয়ে নিতে পারেন। ওকে, সো ফর্ম রিকোয়েস্ট ভ্যালিডেশন যদি এটা জাভা স্ক্রিপ্টেড, সো আপনি লারাভেলের ভ্যালিডেশনের কনসেপ্টটাও কিন্তু যে রুল এক্সাম্পল এখান থেকে লারাভেলের ভ্যালিডেশন রুল এক্সাম্পল এখান থেকে দেওয়া আছে। সো প্রচুর হেল্পলাইন কিন্তু আমাদের হাতে আছে। তো আমি যদি মনে করেন যে আমি আমার ইমেল অ্যাড্রেস আর হচ্ছে সাবজেক্ট এবং মেসেজকে যদি আমি ভ্যালিডেট করতে চাই, আর কোনটাকে আমি একটু চেক করে দেখি, এখানে ইনপুট বক্সে ইনফ্যাক্ট নেমই দেয়া নেই। ইমেল নেম ইকুয়াল টু ইমেল হবে। নেম ইকুয়াল টু ইমেল, সাবজেক্ট মেসেজ। তো এই তো এই ডাটাগুলোকে আমি যদি আমার ওয়েলকাম কন্ট্রোলারে গিয়ে ধরে ভ্যালিডেশন করে দেন পাঠাতে চাই, দেন এভাবে আমরা লিখতে পারি $this
ভ্যালিডেট, ওকে, ভ্যালিডেট করে আমাকে এই যে অ্যারে আকারে রুলস দিতে হবে। হ্যাঁ, আমাকে রিকোয়েস্টটা বলতে হবে যে এটাকে অ্যারে আকারে আমাকে রুলসগুলো বলে দিতে হবে যে কোনটার ক্ষেত্রে কি। অ্যারে হচ্ছে এরকম, এইভাবে আমি রুলসটা বলে দিব। তো রুলস হচ্ছে ধরেন এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে। লাইক ইমেলের জন্য আমার যে রুলসটা হবে, রিকোয়ার্ড হবে, এবং আরেকটা কি হবে, এটা ইমেল দিয়ে রিকোয়ার্ড করতে হবে, তাই না? এটা সার্ভার সাইড ভ্যালিডেশন আমরা নরমালি বলে থাকি দিস। ওকে, সো তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা কি হবে, মিনিমাম, লাইক এই রুলসগুলো আছে কিন্তু আমি ওইটা ওই যে আমাদের যে ডকুমেন্টেশনটা দেখাচ্ছিলাম ওখানে প্রতিটা ফিল্ডের জন্য যে ভ্যালিডেশন রুলস, সেই ভ্যালিডেশন রুলস কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখেন, আমি বলছি মিনিমাম 10, যে এই ফিল্ডগুলোর ভ্যালু এরকম হবে। আমি কি বোঝাতে পেরেছি? এই হচ্ছে আমি আমার যে ভ্যালিডেশন রুলসটা সেটা। এখন আমি যদি এই ভ্যালিডেশনের এখানে যাই, এই যে দেখেন ভ্যালিডেশন রুলস, এই যে এখানে বলা আছে, বাট এই যে ভ্যালিডেশন ইউজিং অবজেক্ট রুলস ভ্যালিডেটিং অ্যারে, কই গেল? ভ্যালিডেশন রুলসেই তো আমি সরাসরি আসছিলাম। এই যে অ্যাভেলেবেল ভ্যালিডেশন রুলস, দেখেন প্রতিটার ক্ষেত্রেই বলা আছে। আমি যদি ইমেল কোথায়, এই যে দেখেন ইমেলের জন্য স্যাটিসফাইড রুলস যেগুলো সবগুলো এখানে বলা আছে, যে রিকোয়ার্ড এক্সিস্টেন্সি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রতিটা ফিল্ডের জন্য ভ্যালিডেশন রুলস এর এক্সাম্পল এখানে সুন্দর করে দেওয়া আছে, আইপি অ্যাড্রেস থেকে শুরু করে এভরিথিং এখানকার ভ্যালিডেশন রুলস আছে। আপনাদের সেটা দেখে দেখে শিখতে হবে। প্রতিটা রুলস আপনাদের কিন্তু মনে রাখার দরকার নেই, যখন যেটা প্রয়োজন পড়বে সেই রুলসটা আমি এখান থেকে দেখে আসব। যে নামটা দেবেন সেটা আপনারা এখান থেকে দেখে এসে বসিয়ে দেবেন। কন্ডিশনালি অ্যাডিং রুলস, এখানে কন্ডিশনালি অ্যাডিং রুলস, এই যে দেখেন সামটাইমস রিকোয়ার্ড ইমেল, একাধিক কন্ডিশন, সে রিকোয়ার্ড ইমেল, গেমস, রিকোয়ার্ড নিউমেরিক, সো সব কিছু কিন্তু সুন্দর করে বলা আছে, রিকোয়ার্ড ম্যাক্স। সো খেয়াল করেছেন যে খুব সুন্দর করে এই ভ্যালুগুলো সুন্দর করে বসানো আছে। তো এই রুলসগুলো আপনাদের কিন্তু একটু শিখতে হবে যে ভ্যালিডেশন রুলসগুলো কিভাবে কাজ করছে। নাও আমরা ফরম্যাট ডাটাগুলো কোথা থেকে পাবো? আমি মনে করেন ফরম্যাট ডাটাগুলো আমি আমার অ্যারেতে বাইন্ড করব। সো ধরেন ডাটা নামে একটা অ্যারে আমি ডিক্লেয়ার করে নিলাম। ডাটা অ্যারের যে ইন্ডেক্সগুলো আছে, লাইক ইমেলের মধ্যে আমি কি করছি, রিকোয়েস্ট থেকে ইমেল দিয়ে দিচ্ছি। এটা তো টু ইমেল হবে, তাই না? টু ইমেল হবে না ফর্ম ইমেল হবে বলেন? এটা ফর্ম ইমেল হবে, কারণ আমি পাঠাচ্ছি, রাইট? এই ইমেলটা ফর্ম ইমেল অ্যাড্রেস হবে, আর টু ইমেল অ্যাড্রেস হবে যার কাছে পৌঁছবে সেটা। তো এটাতে আমি যাব, সাবজেক্ট যেটা ফর্ম থেকে আসবে, সাবজেক্টের পর এটা হবে মেসেজ।
মেসেজ, রাইট? সো আপনার ইমেলের মধ্যে কি যাবে না যাবে সেটা কিন্তু আপনাকেই ডিসিশন নিতে হবে, রাইট? এখন কে পাঠাচ্ছে, কি পাঠাচ্ছে, কোন ডাটা পাঠাচ্ছে, সবই কিন্তু আমরা ম্যানেজ করতে পারবো, যেহেতু এটা একটা কন্ট্রোলার ফাংশন। এখান থেকে যদি আপনি যে কোনো জায়গার ডাটা তুলে এনে আপনি দিতে চান, সেটাও কিন্তু আপনি চাইলে দিতে পারেন, রাইট? এবং আপনি যদি চান যে HTML ফরম্যাটে আপনি অ্যাডমিনের কাছে ইমেলটা দেবেন, সেটাও কিন্তু পসিবল। খুব সুন্দর করে অর্গানাইজ করে আপনি কিন্তু সেটা দিতে পারেন, রাইট? সো মেইলটা মূলত কিভাবে যাবে, ঠিক আছে? সো আমি যদি একটা ইমেল দিতে চাই, ইমেলটা কিভাবে যাবে বা ইমেলের বডি কিভাবে আপনি পাঠাবেন, সেটাও কিন্তু আমরা সুন্দর করে বলে দিতে পারি। তো তো দেখেন, মেইলটা মূলত এভাবে হয় যে মেইল সেন্ড, রাইট? মেইলটা সেন্ড করতে হয়। এখন এটা সেন্ড হতে পারে, এছাড়াও কি হতে পারে, কোয়েরি হতে পারে, কিউ হতে পারে, কিউ হতে পারে। সো মেল সেন্ড হতে পারে, মেল কিউ হতে পারে, মেল লেটার হতে পারে। সো অনেক কিছুই সম্ভব। এখন আমাকে কি করতে হবে, আমাকে তো মেইলটাকে ইউজ মেইল করতে হবে না? এই যে দেখেন, আমি ফ্যাকেট থেকেও নিতে পারি, অথবা সরাসরি আমি এখানে মেইলটা নিয়ে নিতে পারি। এভাবেও মেইল ইউজ করা যেতে পারে। সো মেইল আমি ইউজ করে আমি মেইলের যে ফাংশনটা আছে, সেন্ড ফাংশন, সেটা ইউজ করতে পারি এবং ইউজ করে সেখান থেকে আমি ভ্যালু পাস করতে পারি। এবং ভ্যালু পাস করার বেশ কিছু সিস্টেম আছে, যেমন যেমন মনে করেন যে এটা হবে বেসিক্যালি ভিউ। প্রথম প্যারামিটারটা ভিউ, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ডেটা, তৃতীয় প্যারামিটারটা হচ্ছে ফাংশন। সেন্ড, SEND, ঠিক আছে? দেখেন, আমি এভাবে কিন্তু এটাকে সুন্দর করে অর্গানাইজ করতে পারি। এই ভিউটা হচ্ছে যে ভিউ টেমপ্লেটটা আপনি ইমেলে পাঠাবেন, আমি HTML ইমেলের কথা বলছি। এটা খুবই ইন্টারেস্টিং। মনে করেন আমি ভিউ এর মধ্যে একটা ফোল্ডার করলাম ইমেল নামে। আমি কেন ফোল্ডার করছি, কারণ আমার প্রজেক্টে নাম্বার অফ ইমেল থাকতে পারে। মনে করেন ই-কমার্সের জন্য আপনি যদি ইমেল করেন, অর্ডার হলে ইমেল করবেন আপনি, অর্ডার ক্যান্সেল হলে আপনি ইমেল করবেন, অর্ডার প্রসেসিং এ থাকলে আপনি ইমেল করবেন, তারপরে হচ্ছে আপনি রিপোর্ট জেনারেশনের জন্য ইমেল করবেন, কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায় তার জন্য আপনাকে ইমেল করতে হবে। অনেকগুলো ইমেলের বডি আসতে পারে। সো ইমেলের বডিগুলো সব এই ফোল্ডারে থাকবে। কন্ট্যাক্টের জন্য ইমেল করতে পারে। সো আমি contact.blade.php বলতে পারি। সো ইমেল ফোল্ডারের ভেতরে আপনার যে কন্ট্যাক্ট ব্লেড থাকবে, সেই ব্লেডের ভেতরেও কিন্তু আপনি ভ্যালু পাস করতে পারেন। এখন কোন কোন ভ্যালুগুলো এখানে আসবে দেখেন। ভ্যালুগুলো আসবে মূলত আপনি এখান থেকে ডাটার মাধ্যমে যা পাঠাচ্ছেন, এই ডাটার ভেতরে যা থাকবে এই ভিউ এর মধ্যে আপনি তাকেই পাবেন। ইমেল ডট কন্ট্যাক্ট, তার মানে আপনি এই কন্ট্যাক্ট পেজের ভেতরে এই ডাটা অ্যারের সব কিছুকেই পাবেন। আমি যদি ইমেলটা সুন্দর করে গুছিয়ে HTML দিয়ে সুন্দর করে বানিয়ে পাঠাতে চাই, কালো লাল, কালো সাদা, হলুদ করে সুন্দর করে পাঠাতে চাই, সেটাও কিন্তু আমি পাঠাতে পারবো না? ওকে, সেটা গেল একটা দিক। আমি এই বডিটাকে ব্ল্যাঙ্কই রাখছি যে আপনারা এই পেজটাকে সুন্দর করে তৈরি করতে পারবেন। এখানে HTML, CSS, যেহেতু এটা ব্লেড ফাইল, সবই ইমপ্লিমেন্ট করা সম্ভব এখন। আচ্ছা, তারপরে মূলত যেটা হবে যে আমি মেসেজ একটা অবজেক্ট বানিয়ে নিয়েছি কল ব্যাকের জন্য, আর এখানে আমি ইউজ করব হচ্ছে মূলত ডাটা। তো কি হলো, ইউজ করব ডাটা। এটা এই মেলের ভেতরে লাগবে, কারণ আমি যখন ইমেল করতে যাব তখন আমি কার কার কাছে কি ইমেল পাঠাবো সেটা তো আমাকে বলে দিতে হবে, তাই না? সো ফর্মে কে যাবে, ফ্রম কি হবে, টু কি হবে, সিসি কি হবে, বিসিসি কি হবে, সাবজেক্ট কি হবে, সেটাও কিন্তু আমি
দিয়ে দিতে পারবো। সো এই জায়গা থেকে, এই ফাংশনের ভেতর থেকে আমি সেগুলো দিয়ে দিতে পারি। সো কলব্যাক অবজেক্ট একটা আমি তৈরি করেছি, দেখেন আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি। আমি বলছি যে দিস ফ্রম কি হবে, দেখেন আমি এটা ডাটা পাস করে নেওয়ার কারণ হচ্ছে আমার ডাটার মধ্যে ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেল থেকেই তো ফর্ম হবে, তাই না? যদি আমাকে স্বাধীন বলে যে আমি আমার তালহা ট্রেনিং এ ইমেল করছে, সো সে ইনপুট বক্সের মধ্যে স্বাধীনের ইমেল অ্যাড্রেস দিয়েছে, এই ইনপুট বক্সের মধ্যে কি আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে না? আপনার নেম, আপনার ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট এবং আপনার মেসেজ, তাহলে আমার কাছে ইমেল চলে আসবে। সো সেটা যদি আমি করতে চাই, সো ফ্রম অ্যাড্রেস কি হবে, স্বাধীনের ইমেল অ্যাড্রেস অথবা কৃষ্ণ অথবা সাইফুল অথবা জুবাইরের ইমেল অ্যাড্রেস হবে অথবা অন্তরের ইমেল অ্যাড্রেস হবে। সো এখানে প্রথমে আমাকে মেসেজ ডাটার মধ্যে থেকে নিয়ে ইমেলটা ফর্ম অ্যাড্রেসে দিয়ে দিতে হবে। তারপরে মনে করেন আমি টু বলছি, টুতে কি হবে, টুতে আমি এখান থেকে বলে দিব যে লাইক আমি কার কাছে যাবে, লাইক অ্যাডমিন @, লাইক talhatraining.com এর কাছে যাবে। সাবজেক্টটা কি হবে বলেন তো, ডাটা সাবজেক্ট, আর এটা হবে সাবজেক্ট। আর এই ডাটার ভিতরে কি আছে, মেসেজ আছে, সাবজেক্ট আছে, সব আমি কি এর মধ্যে দিয়ে দিতে পারবো না? সুন্দর করে দিয়ে দিতে পারবো। আমি যদি রিকোয়েস্ট থেকে নাম নেই, তাহলে এই ইমেলের কন্টেন্টে আমি এখান থেকে বলে দিতে পারবো না, হ্যালো নেম, এভাবে লিখতে পারবো? আমি বুঝতে পারছি। ধরেন আমি ফর্ম থেকে নাম নিয়েছি, আমাদের ফর্মে তো নেমও আছে, আমি তো ফর্ম থেকে যদি নাম নেই, আমি ফর্ম থেকে নেম নিয়েছি, সো আমি নেমটা নিলাম। আমি যদি মেসেজ বলি, আমি এখান থেকে যদি মেসেজ, দ্যাট মিনস এটা মেসেজ না বলে আমি যদি এটাকে মেসেজ বডি বলি, ভুল হবে? এই বডিটা তো আমি এখানে দিয়ে দিতে পারি না? আমি মেসেজ বডিটা এখানে দিয়ে দিতে পারি। এটাই বেসিক্যালি আমার ইমেল। আর এখান থেকে আমি কি করছি, ফর্ম টু সাবজেক্ট, এগুলো সব কিন্তু মেইলের বিল্ট ইন ফাংশন। আবার আমি যদি এখান থেকে বলি যে আমি সিসি করব, আমি সিসি করব এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, আমি বিসিসি করব ব্রডকাস্টিং, আমি বিসিসি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি তার কাছে পাঠাতে পারছি। তার মানে আমি যে ইমেলের লাইব্রেরিটা আছে, আমাদের যে ডকুমেন্টেশনটা আছে, যেটা কোথায় দেওয়া আছে laravel.com এ, সেটা দেখে আমি সুন্দর করে আমি ইমেলকে প্রসেস করে দিতে পারবো। সো এটা হচ্ছে বেসিক্যালি ইমেলের কনসেপ্ট। এই সেন্ড ফাংশনটা টেস্টেড 1000 টাইমস, এটা ইমেল কখনোই বাউন্স করবে না বা এই ইমেল যাবে না, এই কথাটা কেউ যদি বলে তার মাথায় বাড়ি দেওয়াটাই উত্তম। তো যেটা করতে হবে, যদি না যায় দ্যাট মিনস আমি কোথাও ভুল করছি, আমি কনফিগারেশনে ভুল করছি বা অন্য কোথাও ভুল করছি। সো নিজের দোষ মেনে নিয়ে সামনে আগাতে হবে। সো এই হচ্ছে ইমেলের কনসেপ্ট, যে এটা সরাসরি কোথায় পাঠিয়ে দেবে, ইমেলটা হবে যে ইমেলটা আপনি দেবেন কোথায় যাবে, admin@talhatraining.com এর কাছে। ওকে, আমি বুঝতে পারছি। একইভাবে যখন অ্যাডমিন ইমেল করতে চাইবে, তখন ওই ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে যার কাছে ইমেল করতে চাচ্ছে, টু অ্যাড্রেসে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে তার কাছে ইমেল সেন্ড করে দেবে। এই হচ্ছে ইস্যুটা, যে ধরুন আমি সিস্টেম থেকে ইমেল পাঠাতে চাচ্ছি, তাহলে ফর্ম অ্যাড্রেসে কি যাবে, অ্যাডমিন, আর টু অ্যাড্রেসে কে যাবে, কাস্টমারেরটা। মনে করেন আপনি অর্ডার সেন্ড করতে চাচ্ছেন, তাহলে টুতে কারটা হবে, কাস্টমারেরটা, আর ফর্মটা কার হবে, অ্যাডমিনেরটা। সো এই হচ্ছে মূল প্রসেস, যে আপনি কিভাবে সুন্দর করে ইমেল পাঠাতে পারেন, তা আবার HTML ফরম্যাটেড, সুন্দর করে ডিজাইন করা ইমেল। সো সেটা আপনি খুব সহজে এবং খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করতে পারেন। এই হচ্ছিল আমাদের কোর্সের সমাপনী। কোর্সের ফিচার বা যে টপিকগুলো আমাদের আলোচনার কথা ছিল, সে বিষয়গুলো আমরা আল্লাহর রহমতে শেষ করেছি। সবাই খুব সুন্দর সুন্দর প্রজেক্টও ডেভেলপ করেছেন। আই হোপ যে কোর্সটা আপনাদের উপকার করেছে এবং বেশ কিছু বিষয় শিখেছেন।
কারো কারো পারফরমেন্স আউটস্ট্যান্ডিং এবং কেউ কেউ কিছুটা পিছিয়ে আছেন। আমার আশা থাকবে যে ভিডিওগুলো দেখে সাপোর্ট নিয়ে, হেল্প নিয়ে, কনসেন্ট্রেট করে প্রজেক্টটা সুন্দর করে উপস্থাপন করা। সো আমি আগামী সপ্তাহে রোববার পর্যন্ত একটু বিজি থাকবো এবং বেশি বিজি থাকবো। আমি সোমবার থেকে প্রত্যেকের প্রজেক্টে আমি টাইমটা দিয়ে দিব যে এই পার্টিকুলার টাইমে তার কাছে বসে, আমি ক্লাস টাইমে হয়তো পারবো না, তার স্কাইপি কনফারেন্সে গিয়ে তার কাছ থেকে আমি দেখব প্রজেক্টটা, এবং অবশ্যই প্রজেক্টটা বিনয়ের কাছে রিডমি করে জমা দিয়ে দিতে হবে। হ্যাঁ, যেভাবে সবাই জমা দিয়েছে ওই জমা দেওয়া প্রজেক্টটা কিন্তু লাগবে ফর সার্টিফিকেশন। সো কারো কিছু বলার আছে? শাবাব, হ্যালো, কিছু বলার আছে? ক্লাসরুম, বিনয়, কেউ তো কিছু বলছে না, ওরা কি চলে গেছে? আমি তো দেখতে পাচ্ছি। বিনয়, আপনি সাউন্ডটা বাড়ান তো, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন সাউন্ড বাড়ছে। হ্যাঁ, ইকো পাচ্ছি। আচ্ছা, এখন ক্লাসে যারা আছে ওদের কোনো বক্তব্য আছে? ওরা প্রজেক্ট কবে দেখাবে? বিনয়ের কাছে সবাই প্রজেক্ট জমা দিয়ে যান, যদি প্রজেক্ট হয়ে যায় প্রজেক্ট জমা দিয়ে যান। হ্যাঁ, মানে মোটামুটি সোমবার নিয়ে নেন, সবার কাছ থেকে প্রজেক্ট নিয়ে ওটা রিডমি করে ডেটাবেস নিয়ে সুন্দর করে রেখে দেন, ওদেরটা জমা দিয়ে দেন। আমি ইন্ডিভিজুয়ালি দেখবো ওদেরকে। সোমবারের পর থেকে একটা নির্দিষ্ট ডেটে আমি ওদের প্রজেক্টগুলো দেখে তারপরে মার্কিং করব। ঠিক আছে? ওদের ওদের মার্কিং দরকার, ওই 4 জনের কিন্তু প্রজেক্টের মার্কিং করতে হবে। সো ওদের প্রজেক্টগুলো আপনি জমা দিয়ে রাখেন। ওরা যদি আগামী সোমবার পর্যন্ত আপডেট করতে চায় সেই আপডেটটা তারা দিতে পারে। সোমবার ও মঙ্গলবার এই 2 দিনে আমি ইন্ডিভিজুয়ালি তাদের মেশিনে ঢুকে প্রজেক্টটা দেখে ফেলবো, এবং ওরা যদি সোমবারে ক্লাস করতে চায় করতে পারে। ওইটা হচ্ছে একেবারে অ্যাবসলিউট এক্সট্রা ক্লাস, অত্যন্ত রিকোয়েস্টে, শাবাব এবং শাকিলের রিকোয়েস্টে আমি ওইটা নিব। যদি আমি সোমবারে না পারি অবশ্যই বুধবারে নিব, বাট সোমবারে নেওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে? যদি না পারি সেক্ষেত্রে বুধবার, এটা আমি আগে থেকে বলে রাখছি। আর এটা রিমোট যদি হয় কোনো সমস্যা নাই, আর ক্লাসরুমে যদি কেউ আসতে চায় সে তারা আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমি ভিডিওটা এবং কোডটা আমি ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, ভিডিও পাবেন। হ্যাঁ, ইউটিউবে তোলা আছে, ওটা পাবলিশ করা হয় নাই। আদারওয়াইজ আজকে সবকিছু পাবলিশ হয়ে যাওয়ার কথা, তাও আবার চেক করে দেখেন। আপনার ম্যাডাম আমাকে বললো যে পাবলিশ করতেছে, যদি না করে তাহলে করে দেবে। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে শাবাব, আমি বিনয়কে কেটে দিচ্ছি। আমি আপনাদের দুজনের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, শাবাবকে আগামী সপ্তাহে আপনি একদিন আসতে পারবেন অফিসে, সোমবারে? ঠিক আছে, অথবা সোমবার মঙ্গল আমি আপনাকে বলবো, আপনার ম্যাডাম আসলে ম্যাডামের সাথে একটু বসায় দিব আপনাকে। হ্যাঁ, আর শাকিল, না না আপনি থাকেন। শাকিল, হ্যাঁ, আপনাকে আমি একটা কাজে ইনক্লুড করব। ঠিক আছে? ভলেন্টিয়ারলি একটা প্রজেক্টে ডেভেলপ করতে হবে। এটা মানে যে যে গ্রুপের জন্য প্রজেক্টটা ডেভেলপ করবেন তারা ভলেন্টিয়ারলি উইমেন্সদের জন্য কাজ করে, তাদের একটা ওয়েবসাইট দরকার। আমরা তাদেরকে ওই ওয়েবসাইটটা ভলেন্টিয়ারলি বানিয়ে দিব। হ্যাঁ, ম্যাডামের আন্ডারে থেকে ম্যাডাম যেভাবে গাইড করে ওই অনুযায়ী প্রজেক্টটা বানাতে হবে। সো আমি আহমেদকে খুঁজছিলাম, আপনারা 3 জন হলে ভালো হতো।
বাট যদি আহমেদকে খুঁজে না পান, শাবাব এবং শাকিল দুজন মিলে একটু সাপোর্ট দিয়ে প্রজেক্টটা বানিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে একটা লাইভ প্রজেক্টেরও এক্সপিরিয়েন্স থাকলো, প্রজেক্টটা লাইভে চলে যাবে এবং একটা কমিউনিটির জন্য এই সাইটটা করাতে কমিউনিটি থেকে যদি কখনো কোনো সাহায্য লাগে সেটাও পাওয়া যাবে। ঠিক আছে শাবাব, সমস্যা আছে? ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমি আপনার ম্যাডামের সঙ্গে কথা বলে, অথবা আপনি ম্যাডাম আজকে তো আপনি নাই ক্লাসে, সো আপনি বললে আমি হয়তো ম্যাডামের সঙ্গে আপনি ফোনে কথা বলে একটা সময় করে এসে আপনি এবং শাকিলকে অনলাইনে রেখে কথা বলে যাবেন। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি ওই ব্রডকাস্টিংটা নিয়ে আপনাদের সাথে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। ওকে, ভিউজেস ব্রডকাস্টিং। ওকে ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। বিনয়, ওই ওদেরকে বলেন ওরা যেন বইগুলো লিখে অফিসে জমা দেয়, তারপরে ওটা সিগনেচার করে দিতে হবে। ঠিক আছে? ওকে, আরেকটা হচ্ছে যে ইয়ে করতে হবে যে আম, ওদের যে একটা পেজে মার্কিং সিস্টেম আছে, ওই মার্কিং সিস্টেমের ওই পেজটা ছবি তুলে যেন আমাকে পাঠিয়ে দেয়। কার কত মার্কস হবে সেটা আমি লিখে দিব, সেই অনুযায়ী মার্কসটা ওখানে বসিয়ে সিগনেচার দিতে হবে। ওকে ওকে, এখন না, ওরা যদি আমাকে এখন পাঠায় স্কাইপিতে আমাকে পাঠিয়ে রাখো ইমেজটা। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দেন, আমি কে কত মার্কস পাবে আমি প্রজেক্ট দেখার পর বলে দিব, সেই অনুযায়ী মার্কস বসিয়ে সিগনেচার করে দিতে হবে। ঠিক আছে? ওকে, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ক্লাস আজকে এ পর্যন্ত।